ওয়েলকাম টু এক্সাম এলাইট পালস। আজকে তোমাদের নতুন টপিক কি এলসিএম এন্ড এইচসিএফ। এটা একটা কম্পিটিটিভ এক্সামের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এলসিএম এইচসিএফ বলতে কি বোঝানো হয়? এলসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এলসিএফ ইকুয়ালস টু কি? এলসিএফ ইকুয়ালস টু হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এটাকে কি বলা হয়? হাইয়েস্ট কমন ফ্যাক্টর এইচসিএফ। এন্ড এলসিএম কে কি বলা হয়? এলসিএম কে বলা হয় লার্জেস্ট এলসিএফ কে লোয়েস্ট কমন মাল্টিপল। এলসিএম কে কি বলা হয়? লোয়েস্ট কমন মাল্টিপল। লোয়েস্ট কমন মাল্টিপলস। ওকে, এলসিএম এবং এইচসিএম। তাহলে এলসিএম এইচসিএফ কে কি বলা হয়? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এন্ড এলসিএম কে বলা হয় লোয়েস্ট কমন মাল্টিপল। এবার দেখো যে নর্মালি যখন দুটো টার্ম থাকে, আমরা যদি কোনো কিছু জিনিসের এইচসিএফ বের করতে যাই, আমরা আগে কি করতাম? আমরা আগে ওই কমন নিয়ে নিয়ে এলসিএম বের করতাম। যেমন দেখো, এখন তোমরা কি করবে? এখন তোমরা গ্যাপ দেখে তোমরা বের করে নিতে পারবে। ধরো তোমার যদি থাকে 12, 16 অ্যান্ড কি 24, এই তিনটের যদি আমাকে এইচসিএফ করতে দেয়, সবার প্রথমে আমি কি করব? দেখো, সবার প্রথমে এইচসিএফ বের করতে দিলে আমার যেটা কমন কাজ হবে, সেই কমন কাজটা হচ্ছে এদের দুজনের মধ্যে যেটা সবচেয়ে ছোট গ্যাপ হবে, সেই ছোট গ্যাপ যেটা বের হবে সেই গ্যাপটা বের করে নেবো। দেখো, এই দুটোর মধ্যে কমন গ্যাপ 4, এই দুটোর মধ্যে কমন গ্যাপ কত? 8। তাহলে যেটা কমন গ্যাপ হবে সেই কমন গ্যাপটাকে দেখে নেব। বাকিটা আমি দেখি ভাগ যায়, 4 3 12 যাচ্ছে, 4 4 16, 4 6 24। তাহলে এদের এইচসিএফ কি হলো? এদের এইচসিএফ হলো আমার কত? এইচসিএফ 4। ওকে, এবার যদি এই টার্মটাকে আমাকে এলসিএম করতে দেয়, এলসিএম করতে দিলে কি করব? দেখো, যে কোনো একটা টার্ম ধরে নিলাম, 24 ধরে নিলাম। 24-এর মধ্যে কি 12 চলে যাচ্ছে, 12 2 24। আবার 24-এর মধ্যে দেখো 8 2 16, 8 3 24। তার মানে এটা কি 8 ইন্টু 2। তার মানে হচ্ছে এখানে দেখো 16 দিয়ে 32 যাচ্ছে না, কিন্তু 8টা এর মধ্যে চলে যাচ্ছে ভাগ করলে। তাহলে এদের মধ্যে তাহলে কি পড়ে থাকছে? এখানে 2 পড়ে থাকছে। 12টা অলরেডি এর আগে এখানে চলে গেছে। ওকে, তাহলে এলসিএম যদি বের করতে হয়, এলসিএম ইকুয়ালস টু কি? তাহলে কত পড়ে রইল আমার? 24। 24 ইন্টু কি? 24 ইন্টু 2 সমান কত? এলসিএম হচ্ছে 48 বলা হয়ে থাকে। এবার দেখো আরেকটা জিনিস যেটা বলা হয়ে থাকে, সেটা হচ্ছে দুটো সংখ্যার যদি দেয়া থাকে, আমরা কি জানি যে ফার্স্ট নাম্বার, দুটো নাম্বার দেওয়া আছে, একটা নাম্বার ফার্স্ট নাম্বার ইন্টু কি? ইন্টু সেকেন্ড নাম্বার ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু এইচসিএফ মাল্টিপ্লাইড বাই এলসিএম। তাহলে এখান থেকে আমরা কি যে কোনো একটা নাম্বার যদি বের করতে হয়, তাহলে কি আমাদের যদি সাপোজ ফার্স্ট নাম্বার বের করতে হয়, তাহলে আমরা কি করব? এইচসিএফ মাল্টিপ্লাইড বাই এলসিএম বাই কি? বাই সেকেন্ড নাম্বার। ওকে, আর যদি সেকেন্ড নাম্বার বের করতে হয়, তাহলে এখানে কি আসবে? এখানে ফার্স্ট নাম্বার আসবে। তেমনই ভাবে আমরা যদি এইচসিএফ বের করি, এইচসিএফ ইকুয়ালস টু কি হবে? এইচসিএফ ইকুয়ালস টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার মাল্টিপ্লাইড বাই কি হবে? ডিভাইডেড বাই এলসিএম। অথবা যদি এলসিএম বের করতে হয়, এলসিএম ইকুয়ালস টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার বাই কি? বাই এইচসিএফ, এগুলো হয়ে থাকে। এবার দেখো আরেকটা জিনিস যেটা, সেই জিনিসগুলোকে বের করার জন্য আমাকে কি করতে হবে? যে দুটো নাম্বার দেওয়া আছে। ওকে, দুটো নাম্বারের অনুপাত দেওয়া আছে। সাপোজ ধরো 7:9, দুটো নাম্বারের রেশিও দেওয়া আছে 7:9, অ্যান্ড দেয়ার এইচসিএফ যদি দেওয়া থাকে, এইচসিএফ দেওয়া যদি থাকে 13, তাহলে যদি বলা হয় নাম্বার দুটো কত, আমরা ডাইরেক্টলি 17 ইন্টু 13 অ্যান্ড 9 ইন্টু 13 আমরা করতে পারি। এবার দেখো, এবার তোমরা বলবে কেন আমরা ডিরেক্ট 13 দিয়ে মাল্টিপ্লাই করব বোথ টার্মকে? দেখো, তাহলে 7 ওটা রেশিও দেওয়া আছে, আর একটা নাম্বার 9 রেশিও দেওয়া আছে। আমি ধরে নিলাম নাম্বারটা 7x ইজ টু কত? 9x। তাহলে দুটো নাম্বার হয়ে গেল, একটা নাম্বার হচ্ছে 7x অ্যান্ড একটা নাম্বার হচ্ছে কি 9x। এবার এই দুটোর মধ্যে যদি এইচসিএফ বের করি, তাহলে দেখো এক্স কমন টার্ম আছে 7/9। ওকে বাবা, তাহলে এই যে এক্স টার্ম যেটা পেলাম, সেটাই কি? সেটাই হচ্ছে এইচসিএফ অফ দিস টার্ম।
ওকে, সেই জন্যই যখনই কোনো কিছু জিনিস রেশিওতে দেওয়া থাকবে ডিরেক্ট আমরা ম্যাথসগুলোকে এইভাবে করে নেব। এবার দেখো কিছু কিছু নাম্বার থাকে, কিছু কিছু নাম্বার পি বাই কিউ ফর্মে থাকে। পি বাই কিউ ফর্মে থাকে বলতে দেখো কোনো একটা নাম্বার আছে, ধরো এখানে 4-6, 7-9, 5-12, ওকে, 6-এর হয়তো 18। এই যে টার্মটা আছে, এই টার্মগুলোর মধ্যে থেকে আমাকে যদি এইচসিএফ বের করতে দেয়, এটার কি যদি বলে, এটার যদি এইচসিএফ করতে বলে, তাহলে এই যে টার্মটা যদি এইচসিএফ করতে বলে তাহলে এর কি হবে, আমি কি করব যে আপার সাইড যেটা আছে, আপার সাইড মানে এই টার্মগুলোর কি হবে, আপার সাইড কি হবে, আপার সাইড এইচসিএফ, আপার সাইড এইচসিএফ, এন্ড যেটা লোয়ার সাইড আছে, লোয়ার সাইড কি হবে, লোয়ার সাইড এলসিএম হবে। ওকে, আপার সাইড এইচসিএফ এন্ড লোয়ার সাইড এলসিএম। ওকে, আপার সাইড যদি এইচসিএফ করি, দেখো 4-7-5, 5 আর 7 কি, 5 আর 7 হচ্ছে প্রাইম নাম্বার, 5 আর 7 যদি প্রাইম নাম্বার হয় তাহলে তাদের এইচসিএফ কত হবে, এইচসিএফ 1 হবে। তাহলে এই নাম্বারটার এইচসিএফ উপরে কত হলো 1। আর নিচে যদি এলসিএম করি, দেখো 6 কার মধ্যে চলে যাচ্ছে, 12-র মধ্যে চলে যাচ্ছে, আবার হচ্ছে বা 6-18-র মধ্যে 6 চলে যাচ্ছে, 6-3-18, 9 কার মধ্যে চলে যাচ্ছে বাবা, 18-র মধ্যে চলে যাচ্ছে। তাহলে 12 নিশ্চয়ই 18-র কাছে যাচ্ছে না, 12-র একটা পার্ট যাচ্ছে। আমি যদি ম্যাক্সিমাম পার্ট কি 6 × 2, 6-3-18 চলে গেল, তাহলে কি পড়ে থাকছে এখানে, 2 পড়ে থাকছে, তাহলে 18 × 2। তাহলে এই শেপ অফ দিস প্রোডাক্ট ইজ 1/কত, 1/36। এবার দেখো আমাকে যদি এখান থেকে কি বের করতে বলে, আমাকে যদি এই জায়গাটা থেকে এবার এই শেপের পরিবর্তে এলসিএম বের করতে বলে, তাহলে আমরা কি করব, যদি এলসিএম বের করতে বলে, এলসিএম বের করতে বললে আমি কি করব, এলসিএম বের করতে বললে কি হবে, লোয়ার সাইড যেটা আপার সাইড আছে, আপার সাইড কি হবে, আপার সাইড এলসিএম, আপার সাইড এলসিএম, অ্যান্ড লোয়ার সাইড যেটা হবে, লোয়ার সাইড কি হবে, লোয়ার সাইড এইচসিএফ। ওকে, আপার সাইড যদি এলসিএম হয়, দেখো প্রাইম নাম্বারের এলসিএম প্রায় 5 আর 7 কি হবে, যেমন সংখ্যা তেমন মাল্টিপ্লাই হয়ে যাবে, 5-7 35, এবং 4 আর 6-এর এলসিএম কত হবে, 4 আর 6-এর এলসিএম হচ্ছে 12 হবে। তাহলে কত, 35 ইন্টু কত হয়ে যাবে, 35 × 12 হয়ে যাবে। ওকে, অ্যান্ড লোয়ার সাইডের এইচসিএফ, এর মধ্যে কোনটার কমন গ্যাপ আছে, এটার কমন গ্যাপ আছে কত, বা এইটারও কমন গ্যাপ আছে, যে কোনো একটার কমন গ্যাপ, এটারও 3, এটারও 3। ওকে, 3 দেখো, 3-2 6, 3-3 9, 3-4 12, 3-6 18। ওকে, এবার তাহলে তাদের এইচসিএফ কত হবে, তাদের এইচসিএফ হবে 3। 3 যদি এইচসিএফ হয়, 3-4 12, তাহলে এলসিএম কত হচ্ছে বাবা, এলসিএম হচ্ছে দেখো 35 দিয়ে 70, 70 দিয়ে কত, 70 দিয়ে 140। ধরো দুটো নাম্বার নিলাম, দুটো নাম্বার, একটা নাম্বার এক্স, একটা নাম্বার ওয়াই, দুটো নাম্বারের যোগফল কত, দুটো নাম্বারের যোগফল হচ্ছে 36। দুটো নাম্বারের যোগফল যদি 36 হয় এবং তার যদি এইচসিএফ যদি 4 হয়, তাহলে বলছে কতগুলো এক্স এবং ওয়াই এর কতগুলো পেয়ার হওয়া সম্ভব, সেটা আমাদেরকে কি বের করতে বলেছে। যদি এই ম্যাথসগুলোকে বের করতে বলে তাহলে দেখো আমাদের কি আছে, আমাদের দুটো নাম্বার আছে 4, তাহলে আমি নাম্বার দুটোকে কি কি লিখতে পারি, একটা নাম্বার 4a আর একটা নাম্বার কি 4b। তাহলে 4 কমন, দিস ইজ এইচসিএফ অফ দ্য টার্ম a and b। তাহলে এই যে এক্স ওয়াই এর মধ্যে কত কমন আছে, দুটো নাম্বারের যোগফল প্রত্যেকের কাছে 4 কমন আছে, তাহলে 36 ডিভাইডেড বাই কত, 4, তাহলে কত পাওয়া যাচ্ছে, আমার 9 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে যে 9 নাম্বারটা পাওয়া যাচ্ছে, 9 নাম্বারটা কি a প্লাস বি এর কি, a+b এর যোগফল। এবার এই 9 নাম্বারটাকে কি করতে হবে, আমি 1+8 করতে পারি, 2+7 করতে পারি, 3+6 করতে পারি, অ্যান্ড হচ্ছে 4+5 করতে পারি। দেখো এরপর টার্মগুলো কি কি আসছে, রিপিটেড টার্ম আসছে, বাট দেখো এখানেতে সব টার্মগুলোই, এই যে এই টার্মটা কি, এই টার্মটা হচ্ছে হবে না, তার কারণ যখন কোনো সাচ পেয়ার তৈরি করতে বলবে, পেয়ার যদি তৈরি করতে বলে, পেয়ার তৈরি করতে গেলে তাদের এইচসিএফ হচ্ছে কত হতে হবে, 1 হতে হবে। দেখো এর এইচসিএফ 8 আর 1-এর এইচসিএফ কত হবে, 8 আর 1-এর এইচসিএফ 1 হবে,
এরও HCF 57 এর HCF কত হবে 1 হবে, বাট এটার HCF কত হচ্ছে দেখো, কেন কেটেছি, এটার HCF 3 হয়ে যাচ্ছে, অ্যান্ড এটার HCF কত হবে, এটার HCF ও তোমার 1 হবে। সেই জন্য আমাদের কোনটা হবে, আমাদের কতগুলো পেয়ার তৈরি করা সম্ভব, পেয়ার তৈরি করা সম্ভব, 3টে পেয়ার তৈরি করা সম্ভব।